Shimna constituency Ramchandragarh constituency o ITI Rengno Kotor Katalke Sharamna Tishanani Bagai Khorang Tishaka Emily Bishakato Devarmati Emily Roji Devarmati Aboni Kokfir Munika Monty Sujanto Chudri Boshaka Hapangni Tabuksa Zora Obohai Mongsha Rengno Katalke Kainani Bagai Mongsha Wanshu Mokre. Advocate start question number 9. বেকারদের কথা মাথায় রেখে সিমনা বিধানসভা এলাকায় আইটিআই সেট আপ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে বর্তমানে 19টা আইটিআই রয়েছে এবং প্রায় 5,000 স্টুডেন্ট সারা রাজ্যে এই আইটিআইগুলোতে পড়াশোনা করছে বিভিন্ন কোর্সে। যদিও রাজ্য সরকারের বা দপ্তরে বর্তমানে তার প্ল্যানের মধ্যে নেই সিমনাতে আলাদা করে আইটিআই স্থাপন করা, কারণ পশ্চিম জেলায় অলরেডি আইটিআই রয়েছে। তারপরেও দপ্তর থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটা প্রপোজাল পাঠানো হয়েছে যাতে করে সিমনাথকে এই এলাকা একটা আইটিআই স্থাপন করা যায়। এটা সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আগামী দিনে সিমনাতে আইটিআই স্থাপন করা হবে। মাননীয় সদস্য অবগতির জন্য সাপ্লিমেন্টারি স্যার, আমি সিমনাতে আইটিআই সেট আপ করার জন্য এই প্রথম বিধানসভায় বলিনি, এর আগেও বারংবার আইটিআই সেট আপের কথা বলে আসছি এবং আজকেও বলছি যে গরিব পরিবারের ছেলে মেয়েরা যারা ড্রপ আউট হয়ে যাচ্ছে আপ টু ক্লাস 12 অথবা কলেজে যেতে পারছে না, ওরা ড্রপ আউট হওয়ার পরে ওরা কাজ করে খাওয়া অথবা লেবার করে পরিবার মেনটেন করা ওদের পক্ষে সম্ভব নয়। যদি আইটিআই যদি থাকে তাহলে আমার এলাকার যারা বেকাররা অথবা ড্রপ আউটরা তারা আইটিআই এর এডিট হয়ে ওখানে স্কিল আইটিআই যে স্কিল ওরা শিখে ওদের যে ফিউচার ভালোর দিকে নিতে পারবে ভবিষ্যতের জন্য, এই কথা মাথায় রেখেই আমি এই আইটিআই সেট আপের কথা বলেছি। এবং দেখা যায় যে শুধু আইটিআই এর ব্যাপার নয়, আমি আমার সীমা এলাকায় কলেজ থেকে শুরু করে সবগুলি যদি প্রশ্ন দিই তাহলে সবটাই হবে কি না, যদি আমি প্রশ্ন করি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, সবগুলি তো হচ্ছে, তাহলে কি হবে? সবগুলি যদি না হয় তাহলে কি হবে আমার সীমা এলাকায়? আমার বিধানসভা এলাকার লোক আমাকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছি, এবার 10 মানে সেকেন্ড টার্ম এমএলএ হচ্ছি, এলাকার জন্য অনেকবার বলছি, ইভেন আমি একটা বর্ডার হাটের কথাও বলেছিলাম। সবকিছু যদি না হয় তাহলে আমরা বিধানসভায় এসে প্রশ্ন দিয়ে বিধানসভায় কথা কোনো লাভ তো দেখছি না। সুতরাং আমার আবেদন থাকবে এই আইটিআই সেট আপ, আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আইটিআই সেট আপটা করা হয় আমার সিমনা এলাকায়। সিমনা এলাকার জনগণের কথা মাথায় রেখে এই প্রশ্নটি আমি তুলেছিলাম। সুতরাং এই আইটিআই সেট আপটা হোক, সেটা আমি আবেদন করব এবং সেটা তাড়াতাড়ি যাতে হয় এটার আবেদন করব। যেটা বলছি যে বিধানসভা ভিত্তিক আইটিআই করা যে কোনো মানে সরকারের পক্ষে এটা সম্ভব না। তারপরেও প্রত্যেক বিধানসভা জনপ্রতিনিধি চাইবে যে তার এলাকায় বেশি করে উন্নতি হবে এবং এটা গভর্নমেন্টও প্রায়োরিটি। তার জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের কারিগরি শিক্ষা বলুন, প্রতিটা ক্ষেত্রেই রাজ্য সরকার সেটা চাইছে। তো আমি যেটা বলেছি আমার প্রথম উত্তরে যে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যদি কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আপনার আগামী দিনে সিমনা অঞ্চলে সে আইটিআই করা সম্ভব হবে বলে আমি মনে করি। নতুন করে কোথায় কোথায় আর আইটিআই করার সরকারের চিন্তা ভাবনা আছে? প্রশ্ন আপনার একটা প্রশ্ন আছে, আমি দেখেছি ইন্ডাস্ট্রি দপ্তরে যে আপনার আরসিঘাটে আইটিআই খোলার কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আপনি বোধহয় এটা দিয়ে এটা বের করতে চাইছেন আনসারটা।
তো আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা আমি বুঝতে পেরেছি খোয়াই জেলাতে রয়েছে। অলরেডি তেলিয়ামুড়া এবং খোয়াইতে দুটো আইটিআই রয়েছে। তো সেখানে নতুন করে আবার আইটিআই স্থাপন করা সেটা সম্ভব নয়, বা রাজ্য সরকারের কাছে বা দপ্তরের কাছে এমন কোনো চিন্তা ভাবনা নেই। এটা তো শহরমুখী, গ্রামমুখী একটু করতে হবে। আইটিআইটা শুধু শহরে বসাই দিতে হবে না, গ্রামেও তো এটা অ্যাজ পার ডিমান্ড। কারণ আমি আগে বলেছি যে সরকার বিকাশ হবে, তো গ্রামেও তো বিকাশ হইতে হবে, গ্রামেও তো আইটিআই সেট আপ করতে হবে। মাননীয় সদস্য, আমাদের আপনি সারা রাজ্যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাদ দিলে আরো 19টা ইউএলপি রয়েছে, বাকি সবটাই এডিসি এবং গ্রামীণ অঞ্চল। তো স্বাভাবিকভাবেই আমি যেটা বলেছি যে 19টা আইটিআই রয়েছে, তবে প্রতি গ্রামে প্রতি পঞ্চায়েতে আইটিআই দেওয়াটা সম্ভবপর সেটা নয়। তো আপনার জেলাতে অলরেডি দুটো আইটিআই রয়েছে। ছাত্ররা যারা আইটিআই করতে চায় তেলিয়ামুড়া বা খোয়াইতে থেকে এমএল করতে পারে, পড়াশোনা করতে পারে। তারপরেও আগামী দিনে যদি রাজ্য সরকারের সেটা চিন্তা ভাবনার মধ্যে থাকে সেটা নিশ্চয়ই আপনি হবে। যেমন আপনার আগে সদস্য বিশ্বকেতু বাবু বললেন সিমনাতে করতে হবে, আপনি দাবি জানাচ্ছেন আর্সিকাটে করতে হবে। তো প্রতি বিধানসভা কেন্দ্রে প্রতিটা প্রতিষ্ঠান খোলা সম্ভবপর নয়। তারপরও আগামী দিনে দপ্তর দেখবে, সরকার দেখবে, সে সমস্ত কিছু বিবেচনা করে তার জনগণের দাবি কথা মাথায় রেখে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা। সদস্য শ্রী বলেছেন যে প্রত্যেকটা বিধানসভায় আইটিআই করা সম্ভব হবে, কিন্তু 2018 ইলেকশনের আগে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিমনাতে ওপেনে বলেছিল যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে কলেজ হবে, কিন্তু আজ পর্যন্ত তো হয়নি। কবে জানি হবে এটা আমি জানি না, কিন্তু প্রত্যেক বিধানসভাতে যদি একটা কলেজ করা যায়, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে আইটিআই করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই আইটিআই করা যাবে। আইটিআই করাটা কোনো বড় ব্যাপার নয়।